श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। एक डेलीगेशन लेके आए हैं और मेयर साहब के पास में कुछ प्रस्ताव आसनसोल और इस इलाका के उन्नति के लिए, माने व्यवसायी वर्ग के लिए और ट्रेड एंड और आदमी और लोगों के लिए, जिसमें प्रथम जो था वो यहाँ पे जो फ्लाईओवर जो हम लोगों ने प्रपोज किया था, उसके लिए हम लोगों ने फिर से रिक्वेस्ट किया है कि वो आने से यहाँ पर व्यवसाय और वाणिज्य और ये जो चलाचल और जो जाम की व्यवस्था है वो ठीक हो जाएगी। दूसरा हम लोगों ने जो प्रपोजल दिया था कि एक माने किया बोले देखिए अपना के पार्किंग प्लाजा जो यहाँ पे इतनी ज़्यादा जो जाम की समस्या रहती है, उसके लिए जो पार्किंग प्लाजा हम लोगों ने एक मल्टी स्टोरी पार्किंग प्लाजा का प्रपोजल दिया है, जो पहले भी बस स्टैंड के पास में बात हुई थी, लेकिन कोई भी कारण से वो डाइवर्ट हो गया। लेकिन उन्होंने फिर से प्रतिश्रुति दी है कि हम लोग प्रॉपर जगह लेकर इसके बारे में फिर से प्लान करेंगे। और एक रानीगंज में जो पार्किंग प्लेस बना हुआ है, उसका आज तक उद्बोधन नहीं हुआ है, वो काफ़ी छोटा है, वो भी हम लोगों ने उनके ध्यानार्थ में लगाया दिया है। और बर्नपुर जो दामोदर रिवर के ऊपर में जो एक ब्रिज, जिससे कि बांकुड़ा और पुरुलिया जो हमारे प्रेसिडेंट ने अभी कहा है, वो यदि जुड़ जाता है तो वहाँ का भी व्यवसाय उन्नति करेगा और लोगों को बहुत ही सुविधा हो जाएगी। इसके साथ ही एयरपोर्ट, एक हम लोगों का पुराना प्रपोजल जो ऑलरेडी एयरपोर्ट बना हुआ है, लेकिन 3-4 लोगों के कारण और कुछ पेड़ के चलते वो प्रशासनिक देखने की चीज़ हमारे नहीं है, तो वो यदि हो जाता है तो वो बहुत ही माने इस एरिया की जो व्यवसायिक उन्नति है और कमर्शियल डेवलपमेंट इसका होगा। और हम लोगों ने एक प्रॉपर्टी टैक्स और लाइसेंस के लिए भी उनको जो हर साल प्रपोजल देते हैं कि हर चैम्बर में आप कैंप लगवाइए, जिससे कि आपको भी सुविधा होगी और लोगों को भी सुविधा होगी। और इसी तरह से हम लोगों का जो एक मेमोरेंडम था हम लोगों ने दिया है, और हमारे प्रेसिडेंट सचिन नाथ राय जी है, मैं सेक्रेटरी जनरल संदीप झुंझुनू। যে হোটেলে ছিলাম তার ঠিক লাগোয়া একটা ওই স্পাইরাল মাল্টি স্টোরি পার্কিং ছিল। আমি গুনেছি 103 খানা গাড়ি আর ওতে উঠেছিল। আমি চিন্তা করি যদি 103 খানা গাড়ি যদি দুরকম এরকম পার্কিং প্লাজা আপনি তৈরি করে দেন, তাহলে যানজটটা কত সুরাহা হবে। জায়গা আপনি সিলেক্ট করুন স্যার, জায়গা আমাদের কোনো প্রস্তাব এখানে করতে হবে ওখানে করতে হবে, কারণ মানুষ ফ্লাইওভারের খুবই প্রয়োজন। জিডি রোডের উপরে যদি একটা ফ্লাইওভার হয় তাহলে কিন্তু আমাদের সবার পক্ষে সেটা সুবিধা হয়, যেটা অন্যান্য সিটিতে মানে ক্যালকাটার মতো সেকেন্ড সিটি এটা, এখানে একটা ফ্লাইওভার নেই, হচ্ছে কত ফ্লাইওভার ওখানে হচ্ছে, একটা যদি যানজট ফোর্সবেকি অফ দ্য ফেডারেশন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমরা এসেছিলাম মেয়র সাহেবের কাছে আসানসোলের কিছু ডেভেলপমেন্টের কাজ নিয়ে, যেটা সব থেকে হচ্ছে যানজট মুক্ত আসানসোল আমরা চাই। তার জন্য লং টার্ম কোনো প্ল্যানিং আমরা কিছু প্রস্তাব দিয়েছি। যেমন সব থেকে নাম্বার 1 হচ্ছে জিরোটার উপর একটা ফ্লাইওভার যদি হয় তাহলে আমাদের অনেক কিছুই প্রবলেম সলভ হবে যানজটে। উনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি লিখেছি, আপনাদের চিঠি আমরা আবার রেকমেন্ড করব এবং আমরা সিএমকে এ নিয়ে আলোচনা চলছে, আরও যাতে এটা হয় সেটা চেষ্টা করব। আমরা খুব খুশি থাকি। সেকেন্ড হচ্ছে যে আমাদের বার্নপুর এয়ারপোর্ট ইমিডিয়েট চালু করা, কয়েকটি গাছ কাটার জন্যেই এটা হচ্ছে না, সেটা বললাম যেভাবে প্রসেস করা যায় ওনাদের লেভেলে, সেটা ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায়। নাম্বার 3 হচ্ছে রানীগঞ্জে একটা পার্কিং প্লাজা তৈরি হয়ে আছে কিন্তু এখনো ইনোভেশন হয়নি, ওটা হলে অনেক কিছু প্রবলেম সলভ হবে, উনিও সেটা বললেন তাড়াতাড়ি আমরা চেষ্টা করব। এবং আসানসোলে বাজারের যেটা সবথেকে পার্কিং সমস্যা, আমরা মাল্টি স্টোর পার্কিং প্লাজা তৈরি করার জন্য বললাম, এর আগে আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওটাকে কনভার্ট করা হয়েছে, কিন্তু এখন ইমিডিয়েট একটা সেটা যদি না হয় অদূর ভবিষ্যতে ওটা প্রচুর অসুবিধা হচ্ছে, বর্তমানে অসুবিধা হচ্ছে, আরও অসুবিধা হবে, তাই মাল্টি স্টোর পার্কিং প্লাজা তৈরি করার জন্য বলেছি। নাম্বার 5 হচ্ছে আমাদের কানেক্টিং পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে কানেক্টিং করার জন্য দামোদর রিভার যে রয়েছে তার একটা ব্রিজ ওখানেও করার জন্য, তাহলে আসানসোলের ডেভেলপমেন্ট আরও ভালো হবে, ওই ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। এইভাবে আমরা সব জিনিসগুলোকে বলেছি আসানসোলে যাতে ডেভেলপমেন্ট হয়, এইগুলো উনি প্রতিশ্রুতি দিলেন যে আপনাদের সব প্রস্তাবগুলি খুবই ভালো, আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। সারা বছর ভালো কাটুক।
বিউটিফুল আরো ডেভেলপমেন্ট হোক তার জন্য আজকে আমরা এসেছি। মানুষকে ঠিকঠাক চাপে না না আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি কর্পোরেশনকে ভোট দিয়ে দিয়েছি, আমি সরকারকে করে দিয়েছি, সরকার দেখি কসবেকে নতুন টিম এই কদিন আগে নির্বাচিত হলো। সেই হিসাবে সতীন্দ্রনাথ রায় জমিদার সাহেব তিনি আমাদের প্রেসিডেন্ট হলেন, সন্দীপ কুমার ঝুনঝুনওয়ালা তিনি আমাদের নতুন জেনারেল সেক্রেটারি, সিনিয়র গুডিয়া বিনোদ গুপ্তা ভাইস ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। আমরা তো পরিচিত বলারই নেই। সবাই মূল আজকে আবেদন যে আপনি যেটা বলেছিলেন যানজট মুক্ত আসানসোল, এটা আপনি মাথায় রাখুন, এটা করলে আপনার বহুত সুবিধে হবে। দুখানা করুন, এই একটাই হোক তাহলে আমরা তো দেখুন আসানসোল আনপ্ল্যান্ড আছে, মানে আমাদের যেমন দুর্গাপুর প্ল্যান সিটি তো না বাস স্ট্যান্ডের পরেই যে জায়গাটা আছে না, দেখবেন এই বাস স্ট্যান্ডের পরেই যে বাস দাঁড়াচ্ছে তারপরে এই জায়গাটা অনেকটা জায়গা আছে যেগুলো সেটা করুন, ওখানে আপনাদের কোনো ইনকামও নেই, কোনো কিছু নেই, ওই দোকানগুলো অকুপাইড হয়ে আছে। ওই জায়গাটা কিন্তু আইডিয়াল আমার মনে হয়। 2 নম্বর হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের যে ড্রেনটা যাচ্ছে, ওই ড্রেনের উপরে যদি কোনো কিছু করা যায় সেটাও দেখুন। হ্যাঁ এখানে হ্যাঁ ডিআরএম এখানে দুটি আমাদের প্রস্তাব, এটা আপনারা চিন্তা করবেন, কথা বলে গাড়ি ঘোরানো যেতে পারে। কিন্তু কিন্তু খুবই প্রয়োজন স্যার এটা। দরকার তো আছে। আসানসোল আসানসোল একটা ফ্লাইওভার, একটা হাই রাইজ, একটা যা পজিশন সবাই তো সব জায়গায় এই অবস্থা সব আমাদের জায়গায় আমাদের চিত্রায় বিচ পোর্শন করে অর্ধেক দখল করে আছে। ওই গাড়িটা পার্কিংটা যেটা আছে সেটা বলছি টোটাল পার্কিং করবে, আমাদের পুরো মানুষ আমাদের চিত্রা যে স্যার বক্সিং বাজারে আপনি